আমার বানিয়া চুঙ্গের আমার বাবা জেরারা, আল্লাহ তাআলা আপনি আমাকে যে জান্নাতের মালিক বানাইবেন গো, ওই জান্নাতের 1 ডিসিমিল জায়গা নয়, 1 কের জায়গা নয় রে, 1 বিঘা জায়গা নয়, 1 শতক জায়গা নয় গো। জান্নাতের মধ্যে পয়গম্বর বলেন মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা আঙ্গুল পরিমাণ লাঠি পরিমাণ জাগার দাম 1,01,05,10,00,000,000 নয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া বিক্রি কইরা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবগুলা বিক্রি করল, জান্নাতের একটা আঙ্গুল পরিমাণ জাগার মূল্য কখনো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বানিয়াচুং গুণনী তরুণ যুবক বন্ধুরা, ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন বাড়ি দিবেন গো, ওই বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ আপনি আমার এলাকায় দেখবেন বাড়ি যাতে সুন্দর লাগে, সুন্দর সুন্দর গাছ রোপণ করে। এক একটা বাড়ির সৌন্দর্য হলো গাছপালা। জুড়ে কোন ঠিক না বেটি? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন গাছ দিবেন রে? পয়গম্বর বলেন ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আওয়াজ দিয়া একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যে গাছ আল্লাহ তাআলা আপনি আমারে দিবেন রে, ওই গাছের ছায়ার আয়তন আপনি আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন রে, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের একটা গাছের ছায়ার নিচে রে যদি দ্রুতগামী ঘোড়া 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, লাগাতার 100 বছর যদি জান্নাতের একটা গাছের ছায়ার তলে দৌড়তে থাকে রে, দৌড়তে 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 100 বছর শেষ হয়ে যাবে, তথাপি জান্নাতের একটা গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে। গাছ দিবেন ফল দিবেন না তা হতে পারে না। জান্নাতে আল্লাহ রকম বেরকম ফল ফ্রুট দিবেন। আওয়াজ দিয়া জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বড়ই গাছ দিবেন রে। যেই জান্নাতে বড়ই গাছ হবে কিন্তু কাঁটা হবে না। আল্লাহু আকবার বলেন। আপনি আমার বানিয়াচুন বলেন, হবিগঞ্জ বলেন, গুনুই বলেন, বড়ই গাছ আসেনি, কাঁটা আসেনি। কাঁটা বড়ই আনতে গেলে শরীরে কাঁটা ঢুকে রক্ত বাহির হয়ে যায়, ঠিক না বেটি? এক একটা বড়ই আপনি আমার এলাকার মধ্যে বৃদ্ধাঙ্গুলের মাথার সমান বড়, আরেকটা আছে আপেল কুল, যেটা বড়ই হবে লেচুর সমান, মার্বেলের সমান বড়। বানিয়া চুঙ্গের আমার বাবা জেরা রে, আমার আশেপাশের মা বোন গো, আরেকটা বড় আছে যেটাকে বলা হয় ঢাকায়া বা বরিশাল্লা বড়ই, আপেলের সমান, কমলার সমান বড় বড় বড়ই। জোরে কোন ঠিক না বেঠি?
এর চাইতে বড় কোনো বড়ই আপনি আমার বাংলাদেশে আমি জীবনে দেখি নাই, ঠিক না? জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাজানেরা রে কেমন বড়ই দিবেন গো। জান্নাতের এক একটা বড়ই 800 টাকা হবে না, 100 টাকা নয়, 1 ফোয়া নয়, আধা ফোয়া নয়, 1 সের নয়, আধা সের নয়, 1 কেজি নয় গো, আধা কেজি নয়, 1 মণ নয় রে, আধা মণ নয়। আমার হবিগঞ্জের পানিয়া চুঙ্গার আমার বাজানেরা রে, আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমাকে যে বড়ই দিবেন গো, জান্নাতের এক একটা বড়ই হবে 12 মণের ওজনি। ওয়াতালহিম মাওদুদ ওয়াযিল্লিম মামদুদ ওয়ামাইম মাসকুব ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়াফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কাদির কাদির কলা দিবেন রে, কান্দার কান্দার কলা জান্নাতের মধ্যে হবে। আপনি আমার বাংলাদেশে কলা আসেনি না নাই? এক একটা কলা, চম্পা কলা বলেন 4 আঙ্গুল লম্বা, 6 আঙ্গুল লম্বা, আর একটা আছে পার্তিস কলা 7-8 আঙ্গুল লম্বা গো, আর একটা আছে সাগর কলা আধা হাত বা 1 হাত লম্বা কলা। এর চেয়ে লম্বা কোনো কলা বাংলাদেশ তো তার সারা পৃথিবীর মধ্যে নাই। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠিক? আমার বানিয়া চুঙ্গুনের তরুণ যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আম গাছ দিয়েছেন, জাম গাছ দিয়েছেন, কাঁঠাল গাছ, এইগুলা কাঠ দিয়ে আল্লাহ বানাইছেন, কাঠের তৈয়ারি। বাঁশ আছে, যেটা বাঁশ, মুলি বাঁশ, আম গাছ জাম গাছ কাঠ দিয়া বানাইছেন। একটা প্রশ্ন আমার, ও আমার বয়স্ক বাজানেরা গো, আপনারা বলেন, এই যে আল্লাহ তাআলা কলা গাছ বানাইছেন, সেই কলা গাছ কাঠ দিয়াও নয়, বাঁশ দিয়াও নয়, আওয়াজ দিয়া জোরে কোন কলা গাছ আল্লাহ কি দিয়া বানাইছেন? কলা গাছ কাঠের তৈয়ারিও নয়, বাঁশের তৈয়ারিও নয়। 2-4টা কলার খুল নিয়া কয়েকটা এইভাবে যদি মোচড় দেন, সুন্দর করে মোচড় দিলে দেখবেন সেই কলার কুল থেকে কি বাহির হয়? পানি বাহির হয়। কলা গাছ আল্লাহ তাআলা পানি দিয়া বানাইছেন। ওই পানি দিয়া বানানো কলা গাছের কলা যদি অত মিঠা হয় গো, আল্লাহ তাআলা জান্নাতে আম গাছ জাম গাছ কলা গাছ কাঁঠাল গাছ পানি দিয়া নয়, বাঁশ দিয়া নয়, কাঠ দিয়া নয়, আল্লাহ তাআলা জান্নাতের গাছগুলাকে রাবার দিয়া নয়, লোহা দিয়া নয়, প্লাস্টিক দিয়া নয়। পয়গম্বর বলেন রে, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আল্লাহ তাআলা জান্নাতের এক একটা গাছ, এমনকি কলা গাছকেও আমার আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা নির্মাণ করে রাখছে। জান্নাতের এক একটা কলা গাছ স্বর্ণ দিয়ে আল্লাহ বানাইছেন গো। ওই জান্নাতের কলা 4 আঙ্গুল লম্বা নয়, 8 আঙ্গুল লম্বা নয় রে, 12 আঙ্গুল নয়, আধা হাত নয়, 1 হাত নয়, 2 হাত নয় গো, 5 হাত, 10 হাত, 15 হাত নয় রে। বানিয়া চুঙ্গের আমার তরুণ যুবক বন্ধু গো, আল্লাহ তাআলা জান্নাতের এক একটা কলাকে 40 হাত লম্বা করে বানায় দিছেন।
এ বাজান, জান্নাতের মধ্যে আপনি শুধু মুখ খুলে হা করবেন আর ফেরেশতারা জান্নাতের 40 হাত লম্বা কলা সুলায়া ফেরেশতা কইব কুঞ্চে মার্কা হেই ওই, আরে জোরে খাবেডা, আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় আপনি আমি 18 ইঞ্চি আর 36 ইঞ্চি 26 ইঞ্চি হব না, 3.5 হাত 5 হাত 20 হাত 10 হাত নয় গো। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দিয়া, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া রে ঈসা পয়গম্বরের সমান 33 বছরের যুবক বানাইয়া আপনি আমার পয়গম্বরের আখলাক দিয়া গো আল্লাহ তাআলা আপনি আমার জান্নাতের মধ্যে আদম পয়গম্বরের সমান 60 হাত লম্বা 120 ফিট লম্বা আল্লাহ তাআলা বানায় দিবে। আমার গুণের তরুণ যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাকে আল্লাহ তাআলা এমন একটা বাংলা প্যাটার্ন দিবেন, ইন্নালিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওয়িফাতিন আরজুহা ওয়া ফি riwayatin তুলুহা 60 মাইলা। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আপনি আমাকে হীরা মণি মুক্তা জওহর দিয়া গো আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দিয়া এমন একটা বাংলা ঘর তোমারে আমারে আল্লাহ দিবেন, যেটা ওয়াইটিং রুম বলা হয় বাংলা ঘর। আপনি আমার এলাকার বাংলা ঘর 10 বাই 10 হাত লম্বা, বাংলা ঘর 20 হাত 30 হাত 50 হাত লম্বা। আর আল্লাহ তাআলা তোমারে আমারে গুণের মুমিন মুসলমান মা বোন সহ আপনি আমারে এক একটা জান্নাতে স্বর্ণরূপা হীরামণি মুক্তার বাংলা ঘর দিবেন গো, যারা 10 হাত লম্বা নয়, 20 হাত লম্বা নয়, 30 হাত লম্বা নয়, 60 মাইলা 60 কিলোমিটার লম্বা আল্লাহ আর প্রশস্ত জান্নাতের বাংলা ঘর বানায় দিবেন। রাজুরে কোন মুমিন মুসলমান, আপনি আমার পয়গাম্বর বিশ্ব নবীর জান্নাতের মধ্যে মেরাজের রজনীতে আপনি আমার নবী গেছেন গো। দাখালতুল জান্নাতা, নবী বলেন আমি জান্নাতে ঢুকলাম মেরাজের রজনীতে। ফাইদা আনা বিকাসরিম মিন যাগাবিন, স্বর্ণরূপার একটা সুন্দর বালাখানা দেখলাম। এত সুন্দর বালাখানা যার দিকে তাকাইলে মন ফিরানো যায় না, চক্ষু ফিরানো যায় না। বালাখানার ডেকোরেশন এত সুন্দর, চক্ষু আপনি আমার পয়গম্বর ডানে বামে নিতে পারেন না। নবী ডাক দিয়া বলেন জিবরাইল লিমান হাজাল কাসরু, এই জান্নাতের সুন্দর প্যাটার্ন বাংলা ঘর আল্লাহ তাআলা কার জন্য বানাইছে? এত সুন্দর ডেকোরেশন ওয়ালা জান্নাতের বালাখানা। হযরতে জিবরাইল বলেন লিশাব বিন মিন কুরাইশিন, নবী গো এত সুন্দর জান্নাতের বালাখানা যার ডেকোরেশনের দিকে তাকাইলে চক্ষু ফেরানো যায় না, আল্লাহ তাআলা আপনার কুরাইশ একজন সাহাবীর জন্য নির্মাণ করে রাখছেন। জিবরাইল কে কুরাইশ সাহাবী? সেটা তো আমার আব্বাসও হতে পারেন, আমার চাচা হামজাও হতে পারেন, আমার জামাতা আলীও হতে পারে গো। জিবরাইল এবার ডাক দিয়া বলেন নবী গো, আবার আপনি আমার নবীজি মনে মনে চিন্তা করেন জনন্তু ইন্নি আনা হুয়া, জিবরাইল মনে হয় আমার নাম বলবে, আমিও তো কুরাইশি। কারণ আপনি আমার পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম 18,000 মাখলুকাত আদম বলেন ফেরেশতা বলেন কাউকে আল্লাহ বানাইতেন না। লাউলা কালামা খালাকাতুল আফলাক, বন্ধু মুহাম্মদ তোমারে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য আদম থেকে ঈসা পর্যন্ত আমি আল্লাহ তাআলা হযরত জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল কাউরে বানাইতাম না। তোমারই উসিলায় আমি আল্লাহ তাআলা 7 জমিন 7 আকাশ জান্নাত জাহান্নাম এমনকি আমি আল্লাহর আরশ পর্যন্ত তুমি আমার বন্ধুর খাতিরে বানায়া দিলাম।
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন والفريقين من عرب ومن عجم والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم فاق النبيين في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم وكلهم من رسول لله ملتمس غرفا من البحر أو رشفا من الديام لا يمكن ثناء كما كان حقه بعد الخدا بزرگی تو یہ قصہ مختصر لا يصلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله أكبر বলেন আমার বানিয়া চুঙ্গের আমার বাজানেরা রে সময় বেশি নাই মাত্র 5 মিনিট আছে জিবরাইল ডাক দিয়া বলেন পয়গম্বর এত সুন্দর জান্নাতের বালাখানা গো আল্লাহ তাআলা আপনার একজন কুরাইশ সাহাবীর জন্য বানাইছেন নবী ডাক দিয়ে বলেন কুরাইশ তো হামজা হতে পারে আব্বাসও হতে পারে আলীও হতে পারে মান হুয়া কে রে নির্ধারিত করে নাম বলো রে এবার জিবরাইল ডাক দিয়ে বলেন পয়গম্বর এত সুন্দর জান্নাতের বালাখানাটার ডেকোরেশনের দিকে তাকাইলে চক্ষু ফেরানো যায় না এত সুন্দর ডেকোরেশনওয়ালা বালাখানা আল্লাহ আপনার সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাবের জন্য বানায় দিয়েছে চলছেন পিছনে তাকায় দেখেন নবী কিন্তু জিবরাইলের পিছনে নয় ওই বিল্ডিং এর বালাখানার সামনে দাঁড়ায় আছেন জিবরাইল বলেন নবী গো আপনি কি ওই বালাখানার ভিতরে ঢুকতে চান নবী মুস্কি মুস্কি হাসি মারছেন আল্লাহু আকবার নবী বলেন যদি জান্নাতের বালাখানার বাহিরের ডেকোরেশন তো সুন্দর হয় না জানি আল্লাহ জান্নাতের বালাখানার ভিতরের ডেকোরেশন কত সুন্দর জমণ্ডিত করছেন নবী গো ঠিক আছে যান আল্লাহ আপনার জন্য আপনার খাতিরে জান্নাত বানাইছেন জান্নাতের বালাখানার ভিতরে ঢুকেন হযরত বিশ্ব নবী গেইটের সামনে গেছেন বালাখানায় ঢুকতেন গেট তালা মারা জিবরাইল জান্নাতের গেটটা তালা কেন ও পয়গম্বর আপনি শুধু হাত মুবারক দিয়ে ধরবেন আর বিসমিল্লাহ পড়বেন অটোমেটিক টাস টাস করে জান্নাতের গেটের তালাটা আপনার জন্য খুলে যাবে এ বাজানে তো সুন্দর জান্নাতের বালাখানার মালিক কারা কারা হতে চান আমি দেখতে চাই হাতটা ওঠান আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার রমণী দেবেন জান্নাতের উপরে এত সুন্দর লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা জান্নাতের একজন এমন সুন্দরী মহিলা হবে গো যদি জান্নাত থেকে উকি মাইরা দুনিয়ার দিকে তাকায় আসমান জমিনের মাঝখান সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আলোকিত হইয়া যাবে তাম পৃথিবীর সুন্দরী মহিলাকে এক ঘরে রাখলে বাতি নিবাইলে অন্ধকার ঘর আলোকিত হবে না জোরে কোন ঠিক না বেঠিক কিন্তু জান্নাতের রমণী যদি অন্ধকার রজনীর মধ্যে যদি সামান্য মুস্কি হাসি দেয় দাঁত বাহির হয় তার মাথার চুল যদি একটু দুনিয়ার মধ্যে রাখা হয় চুলের স্নিগ্ধতার আলোর কানে আসমান জমিনের মাঝখান সূর্যের মতো আলোকিত হয়ে যাবে আমার বয়স্ক বাজানেরা গো আমার আশেপাশের মা বোন আল্লাহর পয়গম্বর বলেন লাউ আন্নাল হাওরা বুসকাত ফি সাবআতি আবহুরিন লা আযুবাত মিন আযুবাতি ফামিহা আওয়াজ দিয়ে জুরে কোন আল্লাহু আকবার জান্নাতের কোন হুর পরি যদি 7 সমুদ্রের মাঝে যদি তুথু দেয় জান্নাতের হুরপুরীর তুথু 7 সমুদ্রের পানির মধ্যে যদি থুতু দেয় সামান্য এ বাজান
আগো বলেন তামাম পৃথিবীর বিশ্ব সুন্দরীরা পুকুর নয়, তালাব নয়, খাল নয়, বিল নয়, কলস নয়, জগ নয়। আমি একটা 4 কাপ বললাম, অর্ধেক পানি যদি হয় আর অর্ধেক 4 কাপ পানির মধ্যে সুন্দরী মহিলা যদি থুতু দেয়, মিঠাও হবে না, সুগন্ধ হবে না, দুর্গন্ধ হবে। ঠিক না বে ঠিক জোরে কর। আর জান্নাতের হুরপনেরা বুসিকাত ফি সাবাতি আবহুরিন লাযুবাত মিল আযুবাতি ফামিহা। জোরে আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। একটা হুরপরি যদি শ্বাস সমুদ্রের মধ্যে সামান্য যদি তুতু দেয়, শ্বাস সমুদ্রের পানি পর্যন্ত মিষ্টান্ন হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের নাজনে আমত, যেই জান্নাতে আপনি আমার জন্য এক একটা গড় হবে, এক একটা ইট স্বর্ণের রূপার হীরামণি মুক্তা জৌহর দিয়া বানায়া আল্লাহ তাআলা আসমান জমিন পরিমাণ গড়কে জান্নাতের বাড়িকে লম্বা, প্রশস্ত আর লম্বা বানায়া ওই জান্নাতের মধ্যে এমন গাছ দিবেন ছায়ার তলে 100 বছর দ্রুতগামী গুড়া দৌড়লেও ছায়া শেষ করতে পারবে না। এক একটা বড়ই হবে 12 মণের ওজনে, এক একটা কলা হবে 40 হাত লম্বা। আল্লাহ বলেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাল্লিবান। জান্নাতে আল্লাহ তাআলা এমন এমন ফল দিবেন রে। জান্নাতে হবে খেজুর গাছ, যেই খেজুর হবে তো মিষ্টান্ন এত লম্বা। বাংলাদেশে বলেন পৃথিবীর মধ্যে খেজুর বড়রি সমান। একটা আছে সুক্কার, একটা আছে আজোয়া, একটা আছে মরিয়ম। 1 আঙ্গুল 2 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল লম্বা, আদাত লম্বা খেজুর। জান্নাতের খেজুর আদাত নয়, 1 হাত নয়, 4 আঙ্গুল আর আধা আঙ্গুল নয়। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতে যে খেজুর দিবেন গো, জান্নাতের এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। আর জোরে কল সুবহানাল্লাহ। আনার হবে, ডালিম হবে জান্নাতের, আপেলের সমান নয়, কমলার সমান নয়, আনারস আর তরমুজের সমান নয়। জান্নাতের এক একটা ডালিম হবে আরব দেশের উটের সমান বড় বড়। জান্নাতের এক একটা ডালিম আল্লাহ বানায় দিবে। এ বানান শেষমেশ কথা বলে যাই, জান্নাতি একজন জান্নাতের মধ্যে মনটা বেজার। আল্লাহর রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবেন আপনার মনটা কেন বেজার, কইও না। দুনিয়ার মধ্যে একটা বদঅভ্যাস ছিল, বদঅভ্যাস। এই বদঅভ্যাসটা আমার মনে পড়ছে, মনটা বেজার। কি বদঅভ্যাস কেমনে কইতাম, বলো না বললে কেমনে বুঝবো গো। জান্নাতীকে ওই আল্লাহর রহমতের ফেরেশতা ডাক দিয়া বলেন আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এমন গড় দিয়েছেন যেটার এক একটা ঈশ্বরের এক একটা ইট রূপার। জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা, এক একটা জান্নাতের খেজুর হবে 12 হাত লম্বা। জান্নাতের এক একটা আনার হবে বড় বড় আরবের উটের সমান। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা এমন জান্নাতের নাজনে আমতের মালিক হতে চান দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ আমাদেরকে জান্নাতের নাজনে আমতের মালিক বানায় দাও। জোরে কোন আমিন। 2টা কাজ করবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা ঈমানের সাথে নেক আমল করতে হবে, ভালো আমল, সৎ আমল, নামাজ রোজা হজ যাকাত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল ঈমানের সাথে করার তৌফিক দান করে দেন। জোরে কোন আমিন।